খন্দকার মুস্তাকের মানে অনেক টাকা, অনেক রিচ, একদম মানে সেই রকম, মানে বলা যায় যে বাংলাদেশের আম্বানি পরিবারের কেউ একজন হবে আর কি। তো আপনি কতটা রিচ, কি বিজনেস করেন, সেই বিজনেসে কত টাকা ইনকাম করেন? আচ্ছা, আপনার উপদেশটা না সমন্বয়? অনেক ব্যাপারে সে ছোট হলো, সে কিন্তু ভালো অ্যাডভাইস করে, হয় নাই নাকি? আমি জানি না তিশা হয়েছে, আমি জানি না, কারণ আমার রান্না সম্পর্কে সামান্যতম আইডিয়াও নেই। তাহলে খান কিভাবে? আমাদের বাসায় বাবুর্চি রান্না করে দেয়। বাট ও করে, মানে কতজন হেল্পিং হ্যান্ড আছে বাসায়? তিশা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মানে খন্দকার মুস্তাক কি তাহলে গরিব? তিশাকে বেশি চেনে, আমাকে একটু কম চেনে। কেন, এটাতে আপনার আফসোস হয়? না, আমাকে আগে তো মানুষ বেশি চিনতো, আমি তো অনেক কিছু ইনভলভ ছিলাম, কিন্তু এখন কোথাও গেলে আমি শুনি যে তিশা মুস্তাক। তাদেরকে মাঝে মাঝে দেখা যায় যে কাপল ব্লগ করতে, মাঝে মাঝে দেখা যায় টিকটক করতে, মাঝে মাঝে দেখা যায় নাচতে গাইতে, অনেক কিছু করতে, ভালোবাসা, দুষ্টু মিষ্টি প্রেমও দেখি। সো আপনাদেরকে আমি কি বলবো, জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কি খবর আপনাদের বলেন? ভালো, আমি তো ভালো আছি। আমার মনে হয় না আপনাদেরকে নতুন করে নাম বলতে হবে, তাই না? এক নামে আপনাদেরকে সবাই চেনে এবং দুজনের নাম একসাথে চেনে। মানে তিশাকে বেশি চেনে, আমাকে একটু কম চেনে। কেন, এটাতে আপনার আফসোস হয়? না, আমাকে আগে তো মানুষ বেশি চিনতো, আমি তো অনেক কিছু ইনভলভ ছিলাম, কিন্তু এখন কোথাও গেলে আমি শুনি যে তিশা মুস্তাক। মাঝে একটা ইন্টারভিউ হলো এক জায়গায়, তো ওখানে বলতেছে যে এটা কে দিয়েছে? মুস্তাক। বলে কোন মুস্তাক? তো বলে তিশা মুস্তাক। ওইটা আমার সবার একটু কেমন জানি লাগে, খুব একটা ভালো লাগে না। তো বালিকা বধূ, কেমন চলছে আপনার সংসার? ভালোই চলছে। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ঠিকই আছে। ওই যে ইন্ট্রোভার্ট দেখে আসলাম, এখনো এক্সট্রোভার্ট হলো না বালিকা বধূ, তাই না? আমি একটু ইন্ট্রোভার্ট না। একটু ইন্ট্রোভার্ট না? ওই একটু অল্প অল্প কথা বলেন যে। না, আমি অনেক কথা বলি, কথা বলার মানুষ হলে আমি অনেক কথা বলি। আচ্ছা, আপনাদের মানে তার পছন্দের মানুষ হলে, যাকে তার ভালো লাগে। তার মানে আমাকে তার পছন্দ না, এটা বুঝে না, একেবারেই না। আজকে আসলে একটু টায়ার্ড, সো মানে সবকিছু মিলায়। হ্যাঁ, একটু আমাদের ডেটে সমস্যা হয়েছিল। যাক, ব্যাপার না, আমরা আজকে একসাথে বসেছি, আমরা আজকে অনেক গল্প করব। তবে একটু জানতে চাচ্ছি যে আপনাদেরকে আমি কি বলবো, যে আপনাদেরকে মাঝে মাঝে দেখা যায় যে কাপল ব্লগ করতে, মাঝে মাঝে দেখা যায় টিকটক করতে, মাঝে মাঝে দেখা যায় নাচতে গাইতে, অনেক কিছু করতে, ভালোবাসা, দুষ্টু মিষ্টি প্রেমও দেখি। সো আপনাদেরকে আমি কি বলবো, যে এই যে বিভিন্ন জায়গায় জায়গায় আপনারা ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাদেরকে দিয়ে কোনো শোরুম উদ্বোধনও করছে, আমি যদি ভুল না করে থাকি, করে কি? ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে তো না, ওইরকম না, দুই একটা করেছে, বাট আমরা অ্যাকচুয়ালি আমাদের যা মন চায় আমরা সেইভাবে চলি, বুঝছেন? এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। আমরা মনে করি যে আমরা স্বাধীন, আমরা ভালোবাসি দুজনকে, আমাদের একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক। আর পৃথিবীতে ধরেন আমাদের ভালোবাসার সম্পর্ক একটু এক্সেপশনাল, তাই না? তো আমি পৃথিবী যে ধরেন যে বিখ্যাত যদি আমি প্রেমের কথা বলি, সেখানে দেখা গেছে সেগুলোর পরিণতি খুব একটা ভালো না। আচ্ছা, তো আমি চাচ্ছি সেইটাকে ওভারকাম করে আসার জন্য, যেন আমরা ওই জায়গায় সাকসেসফুল হতে পারি। আপনাদের তো পরিণতি হয়ে গেছে বিয়ের মাধ্যমে, এরপরেও কি আবার পরিণতি আছে? না, অনেকটা শেষ পরিণতি দেখেছি আমি। তো আমি চাই, আমাদের আল্লাহর কাছে সেটাই চাই, যে আমাদের শেষ পরিণতিটা যেন সুন্দর মতো হয়। বাহ, মাশাআল্লাহ। তবে অনেকে এখন আপনাদেরকে সেলিব্রিটি বলে, আপনার কি সেলিব্রিটি? ডু ইউ থিংক? আমি সেলিব্রিটি বলে অনেকে, মানে যেটা হয় কি, মানে কোথাও গেলে দেখি লোকজন এগিয়ে আসে, ছবি তুলতে চায়, বা কোথাও গেলে আমাদেরকে চেনে অনেক লোকজন। আচ্ছা, মানে চেনার পরিধিটা অনেক বেড়ে গেছে, লোকজন এসে কথা বলে, বিশেষ করে মার্কেটে বা কোথাও পাবলিক প্লেসে গেলে সবাই এসে তিশাকে অনেক দেখছি, যে বৃদ্ধ মহিলাও। মানে কেন এত মানুষের ইয়াংদের ক্রেজ কেন, আপনারা বলেন না একটু? আপনাদের কি মনে হয় যে এত মানুষ কেন পছন্দ করে আপনাদেরকে? হয়তো আমাদের ভালোবাসা পবিত্র, সেই কারণে মানুষ ভালোবাসাটাকে পছন্দ করে। হয়তো মানুষ বুঝতে পেরেছে একটা সময়ের যাতে, যে এখানে মানে ভালো কিছু আছে, খারাপ কিছু নেই। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? স্বাভাবিক লাইফ নিয়ে, যেটা আর কি, আমাদের সংসার, আমার বিজনেস, হ্যাঁ, এইসব মানে একটা মানুষের স্বাভাবিক জীবন যেভাবে চলে সেভাবেই ব্যস্ত আমরা। আচ্ছা, আপনার বিজনেসের কথা বলেন, সবার কিন্তু অনেক জানার আগ্রহ। খন্দকার মুস্তাকের মানে অনেক টাকা, অনেক রিচ, একদম মানে সেই রকম, মানে বলা যায় যে বাংলাদেশের আম্বানি পরিবারের কেউ একজন হবে আর কি। তো আপনি কতটা রিচ, কি বিজনেস করেন, সেই বিজনেসে কত টাকা ইনকাম করেন? আমি খুবই সাধারণ একজন মানুষ, কথা বলছেন। আমার ওই বিগ ভলিউমের কোনো বিজনেস নাই, কিন্তু যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। কিসের বিজনেস? তার আগে তিশার কাছে আসবো। তিশা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মানে খন্দকার মুস্তাক কি তাহলে গরিব? না, সচ্ছল।
মানে যতটুকু হলে সচ্ছল ভাবে চলা যায়, ভালোভাবে চলা যায়, ঠিক ততটুকুই। আচ্ছা। আম্বানি পরিবারের অত তো না, একেবারেই না। নীতা আম্বানির ভাইরাল নেকলেস আপনাকে কিনে দেয় না এখনো? আমার সেই নেকলেস পছন্দ হয়নি অ্যাকচুয়ালি। একটা বিষয় কি আচ্ছা, আইফোন জানেন, তো পেয়েছেন। আইফোন পেয়েছি বললে হবে না, আমি নিজেই কিনেছি। আপনার টাকা দিয়ে? আসলে আমাদের টাকা আলাদা আলাদা কিছু না, হ্যাঁ একসাথেই সবকিছু থাকে, একসাথে সেও বিজনেস করে, আমিও সেখানে কিছুটা পার্ট আছি, তো থাকে না, মানে একসাথেই তো সব আসে। তো আমার যা আসে আমি সেটা থেকে কিনি আর কি। আপনিও আমাদের- বিজনেসের পার্ট। বিজনেসটা কি, না, ব্যবসাটা আমি কিসের? বলি আমি সবসময় বলি যে আমার অনেক সময় বলি না যে ওর টাকা আমাদের যা আছে দুইজনেরই আছে, বুঝছেন, এখানে আলাদা কোনো হিসাব নেই, একটাই মনে করি। বিজনেস বলতে আমি আগে কনস্ট্রাকশন বিজনেস করতাম, এখনও আমার একটা পার্টনারশিপের বিজনেস আছে, একটা মেডিকেল করতেছি আপনার নরসিংদীতে হসপিটালটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমি কনস্ট্রাকশন ব্যবসায় মূল ব্যবসাটা আর কি। আচ্ছা, তো এখন ধরেন আমার যে কোনো ব্যবসাতে ধরেন তিশাকে ইনভলভ করছি আমি। তিশা কি হেল্প করে? তিশা আমাকে আমি কি হেল্প সব করে, দিক দিয়ে help মানে করি। সবকিছুতে ওর সাথে আমি কিন্তু যে কোনো কিছু মানে কথা বলি, আছে না যে এক কিছু ও করি না। আচ্ছা, আপনার উপদেশটা না সমন্বয়? অনেক ব্যাপারে সে ছোট হলেও সে কিন্তু ভালো অ্যাডভাইস করে। আমি দেখি তার আমি অনেক সময় বলি, ও বলে তুমি ভালো বোঝো, আমি না আমি দেখেছি তুমি যেগুলো অ্যাডভাইস করেছো এগুলো বেশ ভালো। আচ্ছা, লাস্ট অ্যাডভাইসটা কি ছিল মুস্তাকের জন্য আপনার? লাস্ট অ্যাডভাইসটা কি, আমি তো সবসময় কিছু না কিছু হয়তো বলে থাকি, যে লাস্ট দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে কোনো প্রফিট আসলে বা একটা কিছু আসলে, যেমন বোঝে যে এটা দিয়ে আমরা এই জায়গায় ঘুরতে যাব, তা আমি চিন্তা করি কি অ্যাকচুয়ালি মানে ব্যবসার চিন্তা, যে 10 টাকা থাকলে সেটাকেও আমি কোথাও লাগিয়ে দিই, সেখান থেকেও যেন আমার একটা ভালো লাভ আসে। আমি বলি, ওই টাকাটা দিয়ে আমি যাব, আমি এই 10 টাকা আছে আমি এটা দিয়ে কোথাও যাব না, মানে আমি এটা লাভটা দিয়ে ঘুরতে যাব। তার মানে এইরকম বালিকা চিন্তা। বধূর তো মানে ট্যালেন্টেডও বলা হ্যাঁ, যায়। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি পারেন মানে তিশার মন মতো রান্না বান্না করতে? আমি অ্যাকচুয়ালি আমি তো রান্না করি না, কখনই করি নাই। আমার জীবনের মধ্যে 1-2 দিন আমি রান্না করেছি। কলিজা ভুনা করতে পারেন? পারবো, করি নাই, কিন্তু আমার মনে হয় কি আমি সব রান্নাই পারবো। কেন মনে কলিজা হয় ভুনার একটু রেসিপি বলেন না, দেখি পারেন কিনা। না, কলিজা ভুনা ধরেন প্রথম আমি কিন্তু ওই মানে মনে ইয়ে থেকে বলছি, প্রথম কলিজাটা ধুতে হবে, ধুয়ে টুয়ে তারপরে চুলাতে ধরেন আগে একটু যদি কলিজাটাকে আমি মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে মাখালাম, লবণ দিলাম একটু, তারপরে চুলাতে তেল দিয়ে মানে ওই মাখানো ইয়েটা আমি দিব, তারপর আমি পেঁয়াজ দিব, তারপরে মরিচ দেবো, কাঁচা মরিচ আমি যেভাবে যদি করি আর কি, তারপরে রসুন টসুন এগুলো দিয়ে দিব, বাস তো হয়ে গেল। আদা আশা করি কেউ ট্রাই করবেন না। কেন, তাহলে হয় নাই নাকি? আমি জানি না তিশা হয়েছে। আমি জানি না, কারণ আমার রান্না রান্নাটা সম্পর্কে করেন কি? সামান্যতম আইডিয়াও নেই। তাহলে খান কিভাবে? আমাদের বাসায় বাবুর্চি রান্না করে দেয়। না, বাট ও করে মানে কতজন হেল্পিং হ্যান্ড আছে বাসায়? না আমাদের বাসে 2 জন হেল্পিং হ্যান্ড, বেশি নাই, 2 জন। আমার মানুষই 2 জন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।